সব কিছু নিয়ে খেলা করো, সিঁথির সিঁদুর নিয়ে খেলা করো না। ওটা একজনের নামেই করা যায়, আমি পড়েছি ভূতোর নামে। আমাকে জ্ঞান দিতে এসেছে। তোর নিজের কাল কি দুর্দশা হয় সেটা আগে ভাব। তোর মামু কেমন বাঁচাতে পারে আমিও দেখব। শারণ। হ্যাঁ রঞ্জা, কিছু বলবে? শারণকে একটু বেশি স্বাভাবিক দেখাচ্ছে না? অন্য সময় তো মিছরির এগেনস্টে কেউ কিছু বললে একেবারে চেঁচিয়ে বাড়ি মাথায় করে, বউ অন্তপ্রাণ। আর আজ এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, মিছরি জিনিসপত্র বের করে নিচ্ছে, আর ও এটা নিয়ে কোনো প্রতিবাদ করলো না। রঞ্জা, কিছু বলছো? থ্যাংক ইউ শারণ। ফর হোয়াট? না মানে আমি কোনোদিনও ভাবিনি যে তুমি মিছরির জায়গাটা আমাকে দেবে। আসলে এর আগেও তো আমি একবার তোমাকে এগুলো বলে অপমানিত হয়েছি তোমার কাছে, কিন্তু আজ আর আমার বলতে কোনো অসুবিধা নেই। আমি তোমায় সত্যি ভালোবেসে ফেলেছি শারণ। আর বর্দিমা হয়তো সেটা বুঝতে পেরেই আমাদের বিয়েটাতে রাজি হয়েছে। মিছরি তো স্বার্থে তোমার সাথে বিয়ে করেছে, আমার তো আর কোনো স্বার্থ নেই। মিছরির স্বার্থ? হ্যাঁ শারণ, মিছরি তো তোমাকে বিয়ে করেছে যাতে ওর মামুর সাথে বর্দিমার বিয়েটা হয়। ওর স্বার্থ ছিল, কিন্তু আমার তো কোনো স্বার্থ নেই। আমি তো নিঃস্বার্থভাবেই তোমাকে বিয়েটা করছি, আমার মনে কোনো পাপ নেই শারণ। শারণ, চুপ করো। শারণ, তুমি এভাবে বলছো কেন? তুমি তো বিয়েতে মত দিয়েছো। হ্যাঁ, আমি মত দিয়েছি। আমি রাজি হয়েছি। আমি বর্দিমার কথা ভেবে রাজি হয়েছি। বর্দিমার কথা ভেবে? হ্যাঁ, বর্দিমা যখন আমাকে বোঝাচ্ছিল তখন আমার পুরনো কথাগুলো সব মনে পড়ে গেছিল। আমার মনে হয়েছিল আমি যদি বিয়েতে মত না দিই তাহলে বর্দিমা অসুস্থ হয়ে পড়বে, আমাদের পরিবারের ক্ষতি হবে। তাই আমি বিয়েতে রাজি হয়েছি। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? এই কথাটা আর মিথ্যে বলতে পারবো না মিছরি। আমার পক্ষে মিছরিকে ছাড়া এ জীবনে ভালোবাসি কথাটা আর কাউকে বলা সম্ভব নয়। কি হলো শারণ, বললে না তো তুমি আমাকে ভালোবাসো কি না? না, আমি তোমায় ভালোবাসি না। শারণ, তাহলে আমি কিসের ভরসায় এই বিয়েটা করব বলতে পারো? কিসের ভরসায়? তোকে বিয়ে করাচ্ছি আমি, আয় না। বলো শারণ, আমি কোন ভরসায় তোমাকে বিয়ে করব? একটা মানুষকে আমি বিয়ে করব যাকে আমি সারা জীবন ভালোবাসবো, সে আমাকে ভালোবাসবে না। তাহলে কিসের ভরসায় আমি বিয়ে করব বলতে পারো? আচ্ছা, তোমার ভালোবাসায় যদি জোর থাকে তাহলে তুমি আমার ভালোবাসা ঠিকই পাবে। কেন, আমি তো মিছরিকে প্রথম থেকে ভালোবাসতাম না। মিছরিকে অনেক অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক ঘেন্না সহ্য করতে হয়েছে। মিছরি, 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 তোমার মুখে এই নামটা শুনতে আমার ভালো লাগছে না। কেন বুঝতে পারছো না বলো তো? এই নামটা তোমার জীবনে একটা অভিশাপের মতো। না রঞ্জা, আমার শরীরে শিরা ধমনী দিয়ে যে রক্ত বইছে ওই নামটা তার মতো, ওটা আমার অস্তিত্বে মিশে আছে। তুমি হাজার চেষ্টা করলেও ওই নামটা আমার থেকে আলাদা করতে পারবে না। বেশ,
আমি তাহলে এটাই মেনে নিলাম, কারণ কোনো কিছুর মূল্যেই আমি তোমাকে হারাতে পারবো না।